ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা সুমি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, পেঁপে দিয়ে মুরগি রান্না। এর জন্য প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটি ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে নিব, ভেজে নিব কিছুক্ষণ। একদম কড়া করে ভাজতে হবে না, সামান্য পরিমাণ নরম হয়ে এলেই চলবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তেলের মধ্যে গোটা মশলাগুলো দিলে ঘ্রাণটা খুব ভালো ছড়িয়ে যায়, তাই আমি তেলের মধ্যেই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন পেঁয়াজটা মোটামুটিভাবে মথে এসেছে এবং নরম হয়ে গেছে। এবং এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরাটা আমি কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর দেখুন কি সুন্দর বলক আসছে, দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং এর জন্য আমি এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। পানি দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে নিব মশলাটা। দেখুন মশলাটা হালকা হালকা বলক উঠতে শুরু করেছে। ভালোভাবে বলক আসবে এবং তেলটা উপরে আসলে বোঝা যাবে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। দেখুন আমি এখন নেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস। প্রথমে মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংস থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসবে, ওই পানি দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন চারপাশ থেকে বলক আসতে শুরু করেছে। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক পুরোপুরিভাবে চলে এসেছে এবং মুরগি থেকে ভালোই পানি বের হয়েছে। এ পর্যায়ে কড়াইটি ঢেকে দিব, ঢেকে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। দেখুন মুরগি থেকে পানিটা কমতে শুরু করেছে এবং কষানো প্রায় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে একটু নেড়ে নিব, ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। নেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁপে আর আলুর টুকরোগুলো। আলু আর পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, এবং আলু এবং পেঁপের সাইজটা কিন্তু একই রকমের। সবগুলো আলু এবং পেঁপে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে নিব। দেখুন নাড়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বেশ খানিকক্ষণ। দেখুন পেঁপে আলু দিয়েও মাংসটা কষানো প্রায় শেষ। এবার এর মধ্যে ঝোল দিয়ে দিব। যে যার পরিমাণ মতো ঝোল দিবেন। যে ঝোল বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন, যে কম খেতে পছন্দ করেন সে কম দিয়ে দিবেন। দেখুন বলক চলে এসেছে। এবার আমি কড়াইটি ঢেকে দিব যাতে মাংসটা এবং আলু পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা পাকিস্তানি মুরগি, তাই সেদ্ধ হতে মোটামুটি একটা সময় লাগবে। বলক চলে আসলে চুলাটা একটু কমিয়ে নিব। দেখুন মোটামুটি রান্না কমপ্লিট। ঝোলটা আরেকটু টানলেই হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে জিরা গুঁড়া। ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য। পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।